বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজা ফুলের দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে। তখন সে ড্রয়িং রুমে ঠাম্মি আর বাবাকে দেখতে পায়। পূজা সকলকে বলে বেরোতে যাবে, তখনই ঠাম্মি পূজাকে বলে আজ না হয় তোকে যেতে হবে না, কাল অত কিছু হয়ে গেল, তুই বরং বাড়িতে থাক, আমি আর তোর বাবা গিয়ে ফুলের দোকানটা সামলে আসি। পূজা বলে না না ঠাম্মি, সেটা কি করে হয়? ঠাম্মি বলেন কেন হবে না কেন? সেরকম হলে মহারাজকেও না হয় ডেকে নেব। পূজা বলে না না, আমার জন্য ওনাকে বিব্রত করার কোনো প্রয়োজন নেই, আমার জন্য ওনাকে বিব্রত করলে আমার নিজেরই আত্মসম্মানে লাগবে। ঠাম্মি তখন পূজাকে বলে তুই এখনো মহারাজকে চিনতে পারিসনি রে, দেখলি না কাল তোর জন্য মহারাজ কি করে দরজা ভাঙলো। তখন দরজা ভাঙার কথা পূজার মনে পড়ে যায়। পূজা তখন ঠাম্মি আর বাবাকে বলেন উনি সবসময় না ভেঙে কখনো কখনো গড়তেও তো পারেন। মহারাজের বাবা তখন বলেন আমার বিশ্বাস পূজামা, তোমাকে নিয়ে একদিন মহারাজ ঠিক নিজের জীবনটা গড়ে নেবে। তখনই সেখানে পূর্ণিমা আসে। পূর্ণিমাকে দেখেই পূজার যেন হৃৎপিণ্ড শুকিয়ে আসে। পূজা মনে মনে ভাবতে থাকে এখন যদি মা আমাকে যেতে না দেন। পূর্ণিমা এসে সোফায় বসতেই পূজা বলে মা আমি একটু, তখনই পূর্ণিমা বলে ফুলের দোকানে যাবে তাই তো? পূজা তখন বলে হ্যাঁ। পূর্ণিমা বলে কি ভেবেছিলে আমি জানি না? আমি সব কিছু জানি। এই বাড়িতে কখন কি করছে, কে কোথায় যাচ্ছে, সব কিছুই আমার নখদর্পণে। সব কিছু না জানলে এই সংসারটাকে নিজের নখদর্পণে কি করে ঘোরাতাম বলো তো? তখনই ঠাম্মি পূর্ণিমাকে বলে দেখো বৌমা, তুমি পূজাকে দোকানে যেতে দাও, এই নিয়ে আর কোনো অশান্তি করো না। কাল রাতেই বাড়িতে অনেক নাটক যাত্রাপালা করেছো, তুমি নিজেও তো ক্লান্ত নাকি, যাও নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। পূর্ণিমা বলে মা আপনাকে কে বলেছে আমি ওকে যেতে বাধা দেব? কথাটা শুনে পূজা খানিকটা ভালো লাগে। পূর্ণিমা তখন তার শাশুড়ি মাকে বলে এই যে আপনি কাল বললেন আপনি চলে যাবেন, আমি কি আপনাকে বাধা দিয়েছি? তখনই মহারাজের বাবা বলেন তুমি একদম আমার মায়ের যাওয়া নিয়ে একটা কথাও বলবে না। আমার মা কবে যাবেন যাবেন না সেটা তোমাকে মনে করিয়ে দিতে হবে না, আমার মায়ের যতদিন ইচ্ছে এখানে থাকবে। পূর্ণিমা বলে আমি যেমন আপনাকে বাধা দেইনি, ওকেও বাধা দেব না, তবে আমার একটা কাজ করে ওকে যেতে হবে। পূজা বলে কি কাজ বলুন মা, আমি সমস্ত কাজ করেই চলে যাব। পূর্ণিমা বলে আমার না কিছু লঙ্কা বাটতে হবে, তুমি সেই লঙ্কাগুলো বেটে দিয়েই চলে যাও। এরপরেই পূর্ণিমা রান্নাঘরে যায়, লঙ্কা ধনে পোস্ত সমস্ত মশলাপাতি বের করে। ঠাম্মি বলেন বৌমা তোমার কি মশলার দোকান আছে নাকি? হ্যাঁ। পূর্ণিমা বলে কি যে বলেন মা, এই মশলাগুলো তো নষ্ট হয়ে যাবে, এগুলো আজকেই বাটতে হবে। যাও যাও ওখানে মিক্সি আছে ওটাতে বেটে নাও। মহারাজের বাবা বলেন পূর্ণিমা তুমি কেন বুঝতে পারছো না, সমস্ত কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ওকে ফুলের দোকানে সকাল সকালেই যেতে হবে, তা না হলে ফুলটা কিনতেই পারবে না। পূর্ণিমা বলে হ্যাঁ যাক না যাক, আমি কি বাধা দিয়েছি, এই মশলাগুলো করে দিয়ে যাক। এ বলে পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে বেচারি এতগুলো মশলা বাটতে গিয়ে ও কখনোই আর ফুলের দোকানে যেতে পারবে না, আজকের মতন ব্যবসাটা গেল। পূজা তখন পূর্ণিমার কাছে এসে বলে মা আমি যদি আপনাকে সমস্ত মশলা করে দেই তারপরে আপনি আমাকে যেতে দেবেন তো? পূর্ণিমা বলে আমার কথার দাম আছে, অবশ্যই দেব, কেন দেব না। পূজা তখন ঠাম্মিকে বলে ঠাম্মি তুমি আমাকে মিক্সিতে মশলা করা শিখিয়ে দাও, আমি তো আগে শিলনোড়ায় মশলা করতাম।